পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে রাজনীতিতে জানিয়েছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার MJN ইন্তেখাব চৌধুরী। প্রিয় সুধী, এই ভিডিওটা দেখছিলাম এবং আমি হতবাক হয়ে গিয়েছি, কারণ এই চাঁদগাঁ এলাকাটা আমার থেকে বেশি দূরে নয় এবং র্যাব 7-এর যে কার্যালয় সেটিও আমার থেকে বেশি দূরে নয়। আমি চট্টগ্রামের বাসিন্দা। পারিবারিক কলহের কারণে হোক আর যেভাবে হোক আমরা একজন ASP লেভেলের একজন কর্মকর্তাকে হারিয়েছি। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের পরিবারের পারিবারিক বন্ধনটাকে শক্ত করবেন। আমাদের পরিবারই আমাদের শক্তি, আমাদের পরিবারই আমাদের সবকিছু হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু ব্যক্তিগত জীবনের সমস্যাকে উনি চিঠিতে যা লিখেছেন, যা দেখলাম, তাতে ওনার মৃত্যুটাকে আমার কাছে মানসিক চাপের কারণে হোক আর যেভাবে হোক, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি এতটুকু মানসিক চাপ নিতে পারেননি, এটা সবচেয়ে আশ্চর্যজনক। সেই জন্য আমি সবার কাছে একটা বিশেষ অনুরোধ করব যে আপনাদের সবার যদি সময় থাকে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষের উপর মানসিক প্রেশারটা অনেক বেশি থাকে পারিবারিকভাবে। আমি নিজেও চট্টগ্রামের, সেজন্য আমি এই বিষয়টি জানি। তাদের কাছে আমার করজোরে মিনতি, আপনার পারিবারিক সমস্যা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, আপনি কথা যদি বলতে না পারেন, কারোর সাথে শেয়ার করতে না পারেন, মেহেরবানি করে আপনার কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারে চলে আসুন। আপনারা আপনাদের কথাগুলো শেয়ার করুন, মনকে হালকা করুন। কারণ এই মানসিক সমস্যা জটলা পাকতে পাকতে একসময় শারীরিক সমস্যায় পরিণত হয়, তখন আপনি বেঁচে থাকার আর আগ্রহ থাকে না, তখন আত্মহত্যার মতো এই করুণ পরিণতি আমাদেরকে ন্যাশনাল চ্যানেলগুলোতে দেখতে হয়। আমরা চাই না দ্বিতীয় কোনো পলাশ সাহা এভাবে এরকম কোনো তরুণ পুলিশ অফিসার এভাবে আমাদের লাইফ থেকে চলে যাক। আমরা চাই না বাংলাদেশের ভবিষ্যৎগুলো আবার ধ্বংসের দিকে চলে যাক, আত্মহত্যার মতো সুইসাইডাল অ্যাটেম্পটগুলো নেই। তো সবাইকে বিনয়ের সাথে শুক্রবারে সাদাকায়নের অনুরোধ জানিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি এবং বিশেষভাবে অনুরোধ করছি আপনারা চট্টগ্রাম সেন্টার, কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারে আসবেন। আপনাদের ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, যে কোনো সমস্যা নিয়ে কথা বলবেন। কথা বলা প্রয়োজন। আমরা এখন কেউ কারোর সাথে কথা বলি না, শুধু মোবাইল ফোনেই সময় কাটাই এবং আমাদের এই কারণে পারিবারিক সমস্যাগুলো দিনকে দিন বাড়ছে। আমরা আলাপ করি না, কথা বলা প্রয়োজন। প্লিজ আপনার পরিবারের সদস্যদেরকে সময় দিন এবং কথা বলুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।